নমস্কার সবাইকে, প্রিয়াদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শঙ্কর মাছ। শঙ্কর মাছগুলোকে আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে ভেজে নিয়েছি। ভেজে রাখা মাছের টুকরোগুলোকে তোমাদেরকে দেখালাম, কীভাবে ভাজতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। খুব তেলের ছিটা এসেছিল আমার গায়ের উপরে, ফোসকাও পড়ে গেছে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কেটে রাখা আলু, কুচনো পেঁয়াজ একটু বেটে নিয়েছি, আর টমেটো বাটা। নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা আদা, এগুলোকে আমরা পেস্ট করে নেব, বেটে নেব অথবা। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে, তেজপাতা দিলাম। এরপর আমরা টুকরো করে রাখা আলু একে একে সব ছেড়ে দেবো তেলের উপরে। এরপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। রান্নাটা আমরা সর্ষের তেল দিয়েই করছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজ আর আলুগুলিকে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চামড়াগুলো দিয়ে দিলাম শঙ্কর মাছের, বেটে রাখা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আদা পেস্ট, জিরে পেস্ট দিয়ে দেবো এর মধ্যে আমরা একে একে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা কষাতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে এটার উপরে একটু নুন দিতে হবে। আবার ভালো করে আমরা যথারীতি নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে চিনি দিতে পারো। ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। কষিয়ে নিতে হবে।
দেখতেই পাচ্ছ এটাকে কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে তোমাদের ইচ্ছা মতো জল দিতে পারো। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো ফুটছে। ভালোভাবে ফুটছে। দেখো বন্ধুরা, ভালোভাবে আমাদের শঙ্কর মাছের ঝোলটা কিন্তু ফুটছে। এরপরে আমরা একে একে শঙ্কর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা শঙ্কর মাছ। মাছগুলো দেওয়া হলো আমাদের। এরপরে মাছগুলোকে আমরা ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। এখানে তোমাদের কাদের কাদের শঙ্কর মাছ খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। আমার তো বেশ ভালোই লাগে। দেখো প্রায় অলরেডি আমাদের শঙ্কর মাছ কিন্তু হয়ে গেছে, মাছের ঝোল। দেখো বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসছে। আমার তো জিভে জল চলে আসছে, আর কিছু বলার নেই। তোমরা দেখো, এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমি যেভাবে রান্না করেছি, তোমরা এতে রসুন দিতেও পারো, কারণ আমার ঠাকুমা তো রসুন খায় না, তার জন্য আর কি এই শঙ্কর মাছের ঝোলে রসুন দেওয়া হয়নি। তোমরাও রসুন দিতে পারো। এরপরে আমরা লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলেই আমাদের রেডি শঙ্কর মাছের ঝোল। তো বাই বন্ধুরা, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।